ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেট স্থাপনের জায়গা পরিদর্শনে সিডিএর নবাগত চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো। নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা, নতুনহাট, নিউমুরিং ও আশপাশের এলাকায় কর্ণফুলী নদীর জোয়ারের পানি এবং প্রবল বর্ষণে সৃষ্ট জলজট অতিমাত্রায় জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেট নির্মাণ করার জন্য স্থায়ী জায়গা পরিদর্শন করেছেন নবাগত সিডিএর চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলায়েত হোসেন। এলাকার আপনাদের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আমার প্রিয় নেতা তিনি রাসেল ভাই সহ আপনাদের নেতৃবৃন্দের এবং এই এলাকার মানুষের স্বার্থে এখানে একটি রেগুলেটর করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গতকাল ২৪ জুন বুধবার বিকেলে ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলাস্থ নয়ারহাট এলাকায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে স্লুইস গেট স্থাপনের জায়গা পরিদর্শন করেন। চট্টগ্রাম ১১ নির্বাচনী এলাকার নির্বাচিত এমপি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশ মোতাবেক নয়ারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কর্তৃপক্ষ এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। কম সময়ের ভিতরে আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করে আপনাদের দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যার আমরা সমাধান করব। এই সময় ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, নগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ মাহবুব এলাহি, থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারি, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ শরীফ, মিজানুর রহমান পারুল, আর.জে. রাসেল, মোহাম্মদ ইউসুফ সুমন, সাইফুল আলম, আবু সাদেক, ছাত্রনেতা আকিব জাভেদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকার জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি অতি দ্রুত বাস্তবায়ন করার এবং জলাবদ্ধতার শিকার হতে অত্র অঞ্চলের দুর্ভোগ লাঘবে বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর যোগ্য নেতৃত্বে কাজটি আশু শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন এই নবাগত সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলায়েত হোসেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক আজকের জনবাণী পত্রিকা।